ধারাবাহিকভাবে বাংলাদেশে কালো টাকা বৈধতা করার একটা সুযোগ ছিল, যেটা অন্তর্বর্তীকালীন সরকারের সময় রাখা হয়েছিল। আমাদের সহ আপনাদের সহ সকলে চাপের প্রেক্ষিতে সেটাকে রহিত করা হয়েছে। আমরা এই বিষয়টিকে আর পুনরাবৃত্তি দেখতে চাই না। যাদের হাতে ক্ষমতা তাদেরকে তাদের স্বার্থের দ্বন্দ্বটা প্রতিহত করার জন্য স্বার্থের দ্বন্দ্ব নিরসন, আইনি এবং ব্যবস্থাপনা কাঠামো তৈরি করতে হবে সুনির্দিষ্টভাবে। কিন্তু সেটি এককভাবে কোনো প্রতিষ্ঠানের বিষয় নয়। এই বিবেচনায় আমরা যদি আপনারা জানেন যে জুলাই সনদের অন্তর্ভুক্ত ৭৪ নম্বর ধারায় যারা সেটি দেখেছেন বা দুদক সংস্কার কমিশনের যে প্রস্তাবনা তার উপর ভিত্তি করে সকল রাজনৈতিক দলের সম্মতিক্রমে কোনো প্রকার নোট অফ ডিসেন্ট ছাড়া একটি বিষয়ে ঐক্যমত হয়েছে যে একটা জাতীয় দুর্নীতি বিরোধী কৌশল প্রণীত হবে। সেই কৌশলটি যদি যেন প্রণীত হয় যার মাধ্যমে দুদকের পাশাপাশি সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, সকল সরকারি খাত এবং সকল নজরদারি সংস্থাগুলোর জন্য নির্ধারিত দায়িত্ব থাকবে রাষ্ট্রীয় এবং অরাষ্ট্রীয় প্রতিষ্ঠান, এমনকি পাবলিক সেক্টর, বেসরকারি খাত, গণমাধ্যম সহ সকল প্রতিষ্ঠানের যে ভূমিকা থাকবে, নিজস্ব অবস্থান থেকে দুর্নীতি প্রতিরোধ ভূমিকা, সেটি চিহ্নিত করা হবে এই কৌশলে এবং সেটি বাস্তবায়নের জন্য আমরা প্রস্তাব করেছি এবং সেটি সকলের ঐক্যমত্য হয়েছে। তাই সেই কারণে আমরা এই সরকারের কাছে আবেদন করছি যত শীঘ্র সম্ভব এরকম কৌশলটি প্রণয়ন করা। এরপরে জুলাই সনদের ৪৩ নম্বর ধারা অনুচ্ছেদ অনুযায়ী এবং এই বিষয়টাও কোনো দলের কোনো প্রকার দ্বিমত বা নোট অফ ডিসেন্ট ছাড়া জুলাই সনদে অন্তর্ভুক্ত হয়েছে। সেটি হচ্ছে যে আমাদের সংবিধানের ২০-২ অনুচ্ছেদ যেটি আছে সেটাকে সংশোধন করে সেখানে সকল প্রকার ক্ষমতার রাষ্ট্রীয় সাংবিধানিক ও আইনগত ক্ষমতার অপব্যবহারকে অবৈধ হিসাবে ঘোষণা করতে হবে এবং সেটা বাস্তবায়নের জন্য পদক্ষেপ গ্রহণ করতে হবে। ধারাবাহিকভাবে বাংলাদেশে কালো টাকা বৈধতা করার একটা সুযোগ ছিল, যেটা অন্তর্বর্তীকালীন সরকারের সময় রাখা হয়েছিল। আমাদের সহ আপনাদের সহ সকলে চাপের প্রেক্ষিতে সেটাকে রহিত করা হয়েছে। আমরা এই বিষয়টিকে আর পুনরাবৃত্তি দেখতে চাই না। কারণ কাজেই আমাদের প্রস্তাবনা হচ্ছে, যেটি জুলাই সনদের অন্তর্ভুক্ত প্রস্তাবনার অংশ, সেটি হচ্ছে যে একটা সুনির্দিষ্ট আইন করে কোনো প্রকার কালো টাকা বৈধতার সুযোগকে চিরতরে বন্ধ করতে হবে। বিভিন্ন স্তরে ক্ষমতাধর এবং জনস্বার্থ সংশ্লিষ্ট সিদ্ধান্ত গ্রহণকারীদের স্বার্থের দ্বন্দ্ব নিষ্পত্তি এবং প্রতিরোধ করার জন্য নির্দিষ্ট আইনি কাঠামো তৈরি করতে হবে। অর্থাৎ স্বার্থের দ্বন্দ্বের কারণে যে জাতীয় সিদ্ধান্তগুলো হয় সেখানে ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক স্বার্থের প্রতিফলন ঘটে, যেটি আমরা সবসময় দেখে আসছি। অন্তর্বর্তীকালীন সরকারের সময় সেটা দেখেছি, কর্তৃত্ববাদী সরকারের সময় তো অবশ্যই। সেই ধারাবাহিকতা প্রতিরোধ করার জন্য সকল যাদের হাতে ক্ষমতা তাদেরকে তাদের স্বার্থের দ্বন্দ্বটা প্রতিহত করার জন্য স্বার্থের দ্বন্দ্ব নিরসন, আইনি এবং ব্যবস্থাপনা কাঠামো তৈরি করতে হবে সুনির্দিষ্টভাবে। যে প্রক্রিয়া বাংলাদেশ থেকে অর্থ পাচার হয়, সিংহভাগ অর্থ পাচার হয়েছে, তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে যে বাংলাদেশে চূড়ান্ত মালিকানার ও তথ্যের ঘাটতি, প্রকাশের ঘাটতি। বিকাশ পেমেন্টে ১০,০০০ টাকার বেশি অফার, শপিং চলছে তো। মালিকানার তথ্যসমূহ জনগণের কাছে প্রকাশযোগ্যভাবে উপস্থাপনার করার জন্য একটি উন্মুক্ত রেজিস্টার পদ্ধতি চালু করতে হবে। বিভিন্ন দেশে এর মাধ্যমে কর ফাঁকি থেকে শুরু করে অর্থ পাচার, দুর্নীতি প্রতিরোধ, বিশেষ করে উচ্চ পর্যায়ের দুর্নীতি প্রতিরোধ নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। আমরা দীর্ঘদিন যাবত এই বিষয়টি নিয়ে বিভিন্ন সরকারের সাথে কাজ করার চেষ্টা করেছি, কিন্তু গৃহীত হয় নাই। সৌভাগ্যের বিষয় জুলাই সনদে সেটি অন্তর্ভুক্ত হয়েছে এবং এই বিষয়টিকে আমরা বাস্তবায়নের জন্য সরকারের কাছে আহ্বান জানাবো এবং বর্তমান সরকার ক্ষমতাসীন দল বিএনপিও এই প্রস্তাব সম্মতি জানিয়েছে।